আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের মোট 6 বার সাক্ষাৎ হয়েছিল। জিন জাতির দলবদ্ধভাবে সাক্ষাৎ হয়েছিল কয়বার? 6 বার। এর মধ্যে 2 বার হয়েছিল মক্কায়, 3 বার হয়েছিল মদিনায়, আর মদিনা মক্কার বাইরে হয়েছিল একবার। আবারও বলছি, আল্লাহর হাবিবের সঙ্গে জিনদের 6 বার সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে মক্কায় হয়েছিল 2 বার, মদিনায় হয়েছিল 3 বার, মক্কা এবং মদিনার বাইরে হয়েছিল একবার। আপনি বলবেন যে কি নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহর নবী গিয়েছিলেন? না, জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না, বুঝছেন? শুনেন, ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ঈমান যাবে না, কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা তো অনেকে বিশ্বাস করি না, জিন বলতে কোনো কিছু আছে, অনেকেই কিন্তু বিশ্বাস করে না। আপনি যদি বিশ্বাস না করেন, কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে। সূরা যারিয়াত আল্লাহ তাআলা কি বলছেন? ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন। 2 নম্বর আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন যে সূরাটির নাম হচ্ছে সূরা জিন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ইনসান নামে কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কিন্তু জিন নামে আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছে। চিন্তা করা যায়? তাহলে আপনি যদি জিনের অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন ডিরেক্ট। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কীভাবে সাক্ষাৎ হয়েছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে সাহাবা ইকরাম একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে নবীজি গেল কোথায়? আসলে নবীজি কোথাও নেই, আসলে নবীজি গেলেন কোথায়? তিনি ফিরে এসে বললেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 450। সাহাবীদেরকে নবীজি গিয়ে জিনের চিহ্নও দেখিয়েছেন এবং সেই সময় জিনরা তাদের প্রধান খাবারের কথা বলেছে যে আমাদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি, এই জন্য হাড্ডি যেখানে সেখানে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে।